হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মালিক এটির 54 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 54 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 54 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রকস্টার এটির 54 দিনের কালেকশন নিয়ে, দ্য ওজিসি এটির 4th দিনের কালেকশন নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গল এটির 25 দিনের কালেকশন নিয়ে, ধামাল 4 এটির 11তম দিনের কালেকশন। আপনারা সবাই জানেন বলিউডের 2টি মুভি চলছে, হলিউডের একটি মুভি চলছে, যেখানে বাংলাদেশি মুভিগুলিও বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করছে। কথা বলবে এই 7টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 54 দিন কমপ্লিট করেছে। মালিক অলরেডি দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মালিক লং টাইম রান করছে, লাইফ টাইমে মুভির কালেকশন সাকসেসফুল আসতে পারে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আশা করাই যায় লং টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার এবং দুর্দান্ত কালেকশন করবে। অডিয়েন্স কিন্তু মালিককে পুরোপুরি সাপোর্ট করছে এবং বিশ্বজুড়েও মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন দেওয়ার আভাস দিচ্ছে। আশা করা যায় লং টাইম এটি ভালো কালেকশন দিবে। 54 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5,15,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন 4 কোটি টাকা বাজেটে এই মুভিকে বানানো হয়েছে। মালিক যখন রিলিজ হয়েছিল তখনই আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বাজে কালেকশন দিল। সিঙ্গেল স্ক্রিনের উইনার ছিল মালিক। ঈদে সিঙ্গেল স্ক্রিনে মুভিটি ভালো চলেছে। রকস্টারের পরেই কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত কালেকশন করার জন্য মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। এখন বলবো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো নাজিফা তুষি ম্যাম, এটি নিজেদের 54 দিন কমপ্লিট করেছে। রোহিত অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন রোহিত মুভি ডে বাই ডে ভালো কালেকশন করেছিল এবং বক্স অফিসে যে একটি ব্লকবাস্টার হয়েছে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স, অডিয়েন্সদের খুবই সুপার একটি রিভিউ এই মুভিকে অনেক বেশি উচ্চতায় নিয়ে গিয়েছে। ওভারসিজ মার্কেট, ইউএসএ, কানাডা মার্কেটে যে রিলিজ হয়েছে সেখান থেকে রোহিতের কালেকশন ছিল ব্লকবাস্টার। 54 দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 7,56,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন, দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ পাওয়ার পরে আশা করা যেতেই পারে লং টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল এবং ব্লকবাস্টার হবে। তো রোহিত মুভিটি কেমন লাগলো, এটি কি পারবে লাইফ টাইমে আরও ভালো কালেকশন করতে? আমরা প্রেডিক্ট করছি যে বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হলো খাইরুল বাশার স্যার, এটি নিজেদের 54 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। খাইরুল বাশার স্যারকে অডিয়েন্সরা পছন্দ করেন এবং তার মুভি বক্স অফিসে রেকর্ড করতে সক্ষম হতে পারে। মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। বনলতা সেন যখন রিলিজ হবে এর আগে আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে কমপক্ষে 10 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন এত বেশি আসবে না। 54 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,85,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন খাইরুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল এবং ব্লকবাস্টার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। এমন বলবো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 54 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, সবচেয়ে বড় মেগা স্টার। তার মুভিটি বক্স অফিসে রেকর্ড করেছে এবং আপনারা জানিয়ে দেয় রকস্টার কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়েও কম কালেকশন করেছে, কারণ আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করবে। 54 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29,62,00,000 টাকা। রকস্টার কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। অডিয়েন্স যদি সাপোর্ট করে হতে পারে লাইফ টাইম এটি আরও স্ট্রং কালেকশন দিতে পারে। রকস্টার যেরকম আয় করছে আশা করাই যায় এটি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করতে পারে। অডিয়েন্স কিন্তু এটি যেভাবেই কালেকশন করছে আশা করাই যায় হতে পারে এটি বক্স অফিসে ইজিলি 30 থেকে 35 কোটি প্লাস বিজনেস করবে।
এখন কথা বলবো দ্য ওজিসি নিয়ে। বাজছিল $375 মিলিয়ন। লিডার হল টম হল্যান্ড স্যার। এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। দ্য ওজিসি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দ্য ওজিসি হলিউড থেকে রিলিজ হওয়া 2026 সালের সেরা মুভির মধ্যে একটি। অনেক ভালো হাইপে মুভিটি রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, অডিয়েন্স এই মুভিকে যেইভাবে সাপোর্ট করছে, লং টাইমে ইজিলি এটি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। আমরা আশা করছি দ্য ওজিসি লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। চতুর্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $35 মিলিয়ন। টোটাল এর গ্রোস কালেকশন হল $245 মিলিয়ন। এটির বাজেট $375 মিলিয়ন। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে এটিকে $650 মিলিয়ন আয় করতে হবে। দ্য ওজিসি একটি ভালো মুভি এবং হলিউড থেকে রিলিজ হওয়া ভালো হাইপের মুভি। বাংলাদেশে মুভিটি রিলিজ হয়েছে। বাংলাদেশ থেকেও কিন্তু দ্য ওজিসি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। এখন কথা বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে। বাজেট ছিল $225 কোটি। লিডার আপনারা জানেন অক্ষয় কুমার স্যার। এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, এটি যখন রিলিজ হয়েছে তখন এটি পজিটিভ রিভিউ পেয়েছে। অডিয়েন্স এই মুভিকে ভালো সাপোর্ট করার কারণে ওয়েলকাম টু দ্য জঙ্গল অলরেডি বক্স অফিসে সাকসেসফুল এবং ব্লকবাস্টার হয়েছে। আমরা আশা করতে পারি অক্ষয় কুমার স্যার অভিনীত এই মুভিটি লং টাইম আরও ভালো কালেকশন দিবে। 25 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $60 লক্ষ। টোটাল এটির কালেকশন হল $192,60,00,000। আপনারা যদি এখনও ওয়েলকাম টু দ্য জঙ্গল না থাকেন, দেখবেন অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন দিতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে, ওয়ার্ল্ড মার্কেটে সাকসেসফুলি রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ওয়েলকাম টু দ্য জঙ্গল এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন গল্প ধামাল 4 নিয়ে। বাজছিল $130 কোটি। লিডল অজয় দেবগান স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। ধামাল 4 অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। অজয় দেবগান স্যারের আপনারা জানেন ধামাল 4 যখন রিলিজ হয়েছে তখনই আশাবাদী ছিলাম বক্স অফিসে এটির কালেকশন ব্লকবাস্টার আসবে। ফ্যামিলিজন সাপোর্ট করার কারণে অলরেডি এটি $170 কোটি প্লাস বিজনেস করেছে, যেখানে এটি আরও লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আমরা আশা করছি এটি $250 প্লাস বিজনেস করবে। 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $7 কোটি। টোটাল এটির কালেকশন হল $171 কোটি। আপনারা যদি এখনও ধামাল 4 না থাকেন, দেখবেন অজয় দেবগান স্যার অভিনীত ধামাল 4 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে এটি আরও সাকসেসফুল কালেকশন দিবে। অজয় দেবগান স্যার খুবই ভালো অ্যাক্টর এবং আশা করাই যায় তার এই মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার, দ্য ওজিসি, ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং ধামাল 4 এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। অবশ্যই দর্শকরা এই মুভিসকে সাপোর্ট করবে। ধন্যবাদ।